হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। নতুন বছরের সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে এই পাটিসাপটা মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে। আর যাকেই একবার খাওয়াবেন খুশি তো হবেই, আর জিজ্ঞাসা করতে বাধ্য হবে এই ক্ষীরসা পাটিসাপটাগুলো আপনারা কিভাবে তৈরি করেছেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। নরম তুলতুলে পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে আমাদের সুজি। এখানে আমি এক বাটি নিয়েছি, আর এই বাটি মেপে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাও এক বাটি দিয়ে দিলাম। এরপর সুজি আর ময়দা ভালোভাবে মিশিয়ে নেব। হাফ সুজি আর হাফ ময়দা দিয়ে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখবেন পাটিসাপটাগুলো একদম নরম হবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। মেশানো হয়ে গেছে। এখন আমরা উষ্ণ গরম দুধ নিয়ে নিলাম। এই দুধটাও অল্প অল্প দিয়ে ভালো করে মিশাতে হবে। আর একবারে পুরো দিয়ে দেবেন না, তাহলে বেশি পাতলা হবে কিংবা দলা পাকিয়ে যাবে। প্রথমে আমি এক বাটি দুধ দিয়েছি, এবার মেশাবো, তারপর আবার দুধ দিয়ে দেব। এখানে দেখুন আরও এক বাটি নিয়েছি। আপনারা যেই বাটি মেপে সুজি ময়দা দেবেন সেই বাটি মেপেই দুধ নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে মেশাচ্ছি। আর যত ভালো এই ব্যাটার তৈরি হবে পাটিসাপটাগুলো ততটাই সুন্দর হবে। বাকি যে হাফ বাটি ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে। সেকেন্ড টাইমে আমি হাফ বাটি দিয়েছি, তাই টোটাল 2 বাটি দুধ দিলাম। আপনারা সেটা দেখে বুঝতেই পেরেছেন। এখন এর মধ্যে চিনি দিয়ে দেব, আর মিষ্টিটা সম্পূর্ণই আপনাদের আন্দাজে দেবেন। এক বাটির থেকে জাস্ট একটু কম দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম দুধ দেবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব নরম হবে আর সুজিটাও খুব সুন্দরভাবে ভিজেও যাবে। এখানে দেখুন বন্ধুরা, ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে 15 থেকে 20 মিনিট রাখতে পারেন। যেহেতু আমরা ক্ষীরসা পাটিসাপটা তৈরি করব, তার জন্য এখানে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। আপনাদের সেটা দেখিয়ে দেব যে কি কি দিয়ে বানিয়েছি। ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে পাটিসাপটা তৈরি করতে চান তাহলে আর একটু দুধ দিয়ে দেবেন। এখন একবার নাড়িয়ে দেব, আর দুধটা হালকা উষ্ণ গরম হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে আমি আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন আঙুলটা দেওয়া যাচ্ছে দুধের মধ্যে। এখন আমরা হাফ কাপ মিল্ক পাউডার দিয়ে দেব। আর মিল্ক পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধ যেন খুব বেশি গরম না হয়, তাহলে দলা পাকিয়ে যাবে। উষ্ণ গরম হওয়ার সাথে সাথে মিল্ক পাউডার দিয়ে দেবেন। মিল্ক পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন জাল উঠিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, দুধের মধ্যে জাল উঠে গেছে। আর এই দুধটাকে হালকা একটু গাঢ় করে নেব। দুধের মধ্যে 2-3 বার জাল ওঠার পর আমরা দিয়ে দেব চালের গুঁড়ো। অবশ্যই গোবিন্দভোগ চালের গুঁড়ো নেবেন, তাহলে দেখবেন সেন্টটা খুব সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। চালের গুঁড়োটা দিয়ে সাথে সাথেই খুব ভালোভাবে মিশাতে হবে। চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে পারেন, আর না হলে অল্প অল্প করে দেবেন। চালের গুঁড়ো দেওয়ার কারণে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, আর দেখুন দুধ গাঢ় হয়ে গেছে। এখন আমরা ফুট উঠিয়ে নেব, আর অনেকটাই গাঢ় করে নিতে হবে। কন্টিনিউ নাড়াবেন, না হলে নিচ থেকে দলা পাকিয়ে যাবে। এমনটা আবার করতে যাবেন না যে এই ক্ষীরসা তৈরি করতে করতে আপনারা গ্যাসের সামনে থেকে চলে যাবেন। একভাবে দাঁড়িয়ে থেকে ক্ষীরসাটা তৈরি করতে হবে। আগের থেকে অনেকটা গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। একটু ফুট ওঠার পর এর মধ্যে আমরা পাটালি গুড় দিয়ে দেব। আর আপনারা চাইলে চিনি দিয়ে তৈরি করতে পারেন, তবে গুড় দিলে কালারটা খুব সুন্দর হবে। মিষ্টিটা আপনারা এখানে কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই।
এখন এই গুড় মেল্ট হওয়া পর্যন্ত নাড়াতে হবে। তারপর খুব সুন্দর করে গাঢ় করে নেব। আর দেখবেন খিরসা বানানো কতটা সহজ। আর এই পাটিসাপটাগুলো আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন, মানে যখনই মন চাইবে দোকান থেকে খোয়া ক্ষীর কিনেই আনতে হবে না, ঘরে খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে চালের গুঁড়ো দিয়ে খিরসা তৈরি করলে কেউ বুঝতেও পারবে না যে আপনারা চালের গুঁড়ো দিয়েছেন। সকলেই ভাববে দোকান থেকে কিনে আনা খোয়া ক্ষীর দিয়ে তৈরি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম এই সময় বন্ধ করে দিতে হবে। এর থেকে আর গাঢ় করা যাবে না, তাহলে অনেকটাই শক্ত হয়ে যাবে। আর ঠান্ডা হবার পর এমনিতে আরেকটু টাইট হবে, তার জন্য এই রকমই আমরা রাখবো। তারপর নাবিয়ে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। আর কতটা গাঢ় হয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজি আর ময়দার ব্যাটার আমরা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। এখন একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে ভালোভাবে। এর মধ্যে এখন অল্প অল্প দুধ দেব। দুধ দেওয়ার পর ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। যদি আপনারা 5 মিনিটের মধ্যে পাটিসাপটা তৈরি করতে চান তাহলে সুজিটা গুঁড়ো করে নেবেন, দেখবেন ভিজতে টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পাটিসাপটার জন্য ব্যাটার আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন একটু কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরে আমি আরও হাফ বাটি দুধ দিয়েছি, টোটাল আমাদের 2.5 বাটি দুধ লাগলো। আপনারা চাইলে 1 বাটি জল দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন একটু হাতার পেছনটাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে একটা দাগ টেনে দেবেন, মিশে যাচ্ছে না, ঠিক এই রকম হালকা কোটিং পড়ছে, এই রকমই তৈরি করতে হবে। তাহলেই কিন্তু পাটিসাপটাগুলো একদম পারফেক্ট হবে বন্ধুরা। এখন আমরা পাটিসাপটাগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। এরপর ব্যাটারটা একটু নাড়িয়ে নিতে হবে, কারণ নিচে বসে যায় যেহেতু সুজি দেওয়া আছে। তারপর 1 হাতা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। আর পাতলা করলে দেখুন আপনি আপ ছড়িয়ে যাচ্ছে। এরপরেও ফ্রাই প্যানটা ধরে একটু ঘুরিয়ে দিতে হবে, তাহলে ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে। আপনারা ছোট বড় যেরকম পাটিসাপটা তৈরি করতে চান করতে পারেন। ওপর থেকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এরপর আমরা যে খিরসাটা তৈরি করে রেখেছিলাম এটাও খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। আর দেখুন কতটা গাঢ় হয়েছে। এখন আমরা 1 চামচ বা 1.5 চামচ করে পাটিসাপটার মধ্যে দিয়ে দেব। ওপর থেকে ড্রাই হয়ে গেছে তবেই কিন্তু দেবেন। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করে দিয়ে দিলে খেতেও খুব ভালো লাগবে। এমনিতেই কথায় আছে যেমন গুড় তেমন মিষ্টি, তাই যতটা খিরসাটা দেবেন ততই বেশি ভালো লাগবে। প্রায় আমি 2 চামচ করে দিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে করে সাইড থেকে ফোল্ড করতে হবে। এক একটা পাটিসাপটা ভাজতে টাইম ভীষণ কম লাগে। আর এর কিন্তু আমরা কালার করব না, একদম এরকম সাদা সাদা রেখেই ভাজবো। আর দেখবেন কতটা নরম হয়েছে। এরপর আমরা নাবিয়ে নেব। একটা পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে। আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। যাকেই একবার এই পাটিসাপটাগুলো খাওয়াবেন একটার জায়গায় 10টা খেয়ে নেবে, তবুও মন ভরবে না। আবারও একটু ঘি ব্রাশ করে দিয়ে ব্যাটার দিয়ে দিতে হবে। এই কনকনে ঠান্ডায় যদি হঠাৎ করে পাটিসাপটা খেতে মন চায়, দেখবেন চাল গুঁড়োও করতে হবে না, ঘরে যদি সুজি আর ময়দা থাকে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর লিকুইড দুধ কিনে আনতে হবে না, আপনারা চাইলে মিল্ক পাউডার দিয়েও তৈরি করতে পারেন। ওপর থেকে ভালোভাবে ড্রাই হয়ে গেছে। এবার আমরা খিরসাটা দিয়ে দেব। ঘন্টার পর ঘন্টা চাল ভিজানোরও দরকার পড়বে না। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। গুড় যদি না থাকে চিনি দিয়ে খিরসাটা তৈরি করবেন। আর যদি বলেন গুড়ের মতো কালার আসবে, তাহলে চিনির ক্যারামেল তৈরি করে দুধ জাল দেবেন, তাহলে দেখবেন গুড়ের মতো কালার চলে আসবে। আরও একটা পাটিসাপটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে সবগুলো আমরা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা কত পাটিসাপটা আমাদের হয়ে গেছে। আর বাকি কিছুটা রেখে দিয়েছি, সেগুলো পরে তৈরি করব। দেখতে যেমন সুন্দর খেতে তেমন টেস্টি। এইভাবে হালকা হালকা করে ভাজবেন, দেখবেন
যেমন নরম থাকবে আর মুখে দেওয়ার সাথে সাথেই দেখবেন মিলিয়ে যাবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এখন একটা ভেঙেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এইভাবে একবার পাটিসাপটা তৈরি করে দেখুন, ভাজতে না ভাজতেই শেষ হয়ে যাবে, আর খাওয়া শুরু করলে কেউ থামতেই চাইবে না। আর যখনই আপনারা তৈরি করবেন একটু বেশি করে বানাবেন, না হলে আপনারা ভাগেই পাবেন না। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।